বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার উনুন ঘরের আজকের আয়োজন। তো কিছুদিন ধরে খুবই আকাশ মেঘলা থাকে, সারাটা দিন গুমড়োমুখো হয়ে থাকে। আবার মাঝে মাঝে গতকালকে সারাদিন বৃষ্টি ছিল, আজকেও বৃষ্টি, যেহেতু অনেক দিন ধরেই বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির মাঝে ইলিশ ভাজা, বেগুন ভাজা, খিচুড়ির সাথে খুব একটা খারাপ যায় না। আর সবাইকে বলছি, সাদা ভাত, পোলাও আর পান্তা ভাতের সাথে যদি ইলিশ ভাজা থাকে তবে কোনো কথাই থাকে না। সবারই বা জানা আমাদের জাতীয় মাছের স্বাদের কথা। তাই আজকে নিয়েছি ইলিশ ভাজার জন্য। আমি খাবো মজার ইলিশ ভাজা খিচুড়ি দিয়ে। তো ইলিশটা ভাজার জন্য আমি নিয়েছি এই আস্ত একটা ইলিশ নিয়েছি। এটা আমি ভেজে, ডিমসহ ভেজে খেয়ে ফেলবো, যেহেতু আমি খাবো। তো এর মাঝে আমি হলুদ আর লবণ এটা মিশিয়ে নিয়েছি। তো আজকে যেহেতু খুবই বৃষ্টি, তো আমার ছেলেরা সবাই তো মাছ খায় না, তো আমার ছেলে হয়তো বা বড়ো ছেলেটা আমার সাথে মাছ খাবে। আর যেহেতু ভাজা মাছ আমি নিজে বেছে বেছে ওকে খাওয়াবো, আর মাছগুলো যেহেতু আমিই খাবো, তো যত্নটা একটু বেশি করেই নিয়েছি। আর তেলের পরিমাণটা যতটুকু লাগে আমি একবারই দিয়ে দিয়েছি। তো আমি তেল গরম হওয়ার পরে মাছগুলো আমি কড়াইতে ছেড়ে দিয়েছি। আর আমি বিছিয়ে বিছিয়ে মাছগুলো ভেজেছি যেন ভেঙে না যায়। আর আমার সবগুলো মাছ ভাজার পরে আমি এর মাঝে একটু সময় নিয়ে, একটু যাতে মজা হয়, যেহেতু খিচুড়ি দিয়ে খাবো আর মেঘলা দিনে তো অসম্ভব মজা হয় ইলিশ ভাজার সাথে খিচুড়িটা। তো আমি সব মাছ ভেজে ফেলেছি, আর মাঝখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিয়েছি, হালকা একটু লবণ ছিটা দিয়েছি পেঁয়াজের জন্য। তো আমার যখন পেঁয়াজ দেওয়া একদম আমি বেরেস্তা করে ফেলি নাই বা ব্রাউন করে ফেলি নাই, সাদা সাদা থাকতেই আমি নামিয়ে নিয়েছি। এখন শুধু আমরা খাবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।